সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল। এদিকে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলছেন ওবায়দুল কাদের। জানাবো তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই, রিজভির আওয়ামী লীগ কানেকশন এবং সর্বশেষ জানাবো সন্ত্রাসের নাটের গুরুদের তালিকা করছে আওয়ামী লীগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার দেশকে অতি অল্প সময়ে ভারতের উপর নির্ভরশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর সহ বিভিন্ন সমঝোতা সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করেছে। তারা সরকার আজ পর্যন্ত দেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলেনি, সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সেসব সমঝোতা চুক্তি সই করে এসেছে, সেখানে পরিষ্কার করে বলা আছে এসব সমঝোতা হয়েছে। সমঝোতাগুলোর অর্থ হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এটা প্রমাণিত হয়ে গেছে। তিনি আরো বলেন যে রেল করিডোর সমঝোতা হয়েছে, তাতে বাংলাদেশের কোনো লাভ হবে না। ভারত বাংলাদেশের মাটিতে রেল লাইন ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য স্থল নৌ আকাশপথে ভারতকে পার্টনারশিপ দিয়ে দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ কি পেল? এখানে আমরা কিছু পাইনি। আমাদের পানির হিস্সা পাইনি, তিস্তার পানি পাইনি, অন্যান্য অভিন্ন নদীর পানিও পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। মির্জা ফখরুল বলেন, আমরা সমঝোতা চুক্তি নিয়ে যেসব কথা বলছি সত্য কথা বলছি, কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি এই অবৈধ সরকারই আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল করার। জঙ্গিবাদের নামে বিরোধীদের নির্যাতন করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যে কোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা জাতীয় আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং কারাগারে নিক্ষেপ করেছে। বিকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফরমের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল মাজারে পুষ্পমাল্য অর্পণ করে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলছেন ওবায়দুল কাদের। বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির চোখেই ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তি আগুন। লন্ডন থেকে ফরমান আসে ইন অ্যান্ড আউট। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না, কেউ কাউকে পছন্দ করে না, একজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া। বিএনপির এক দফা কোথায় গেল প্রশ্ন রেখে তিনি বলেন, গেল রে গেল, সব নাকি ইন্ডিয়া হয়ে গেল। গেল রে গেল, স্বাধীনতা গেল। গেল রে গেল, সার্বভৌমত্ব গেল। কোথায় গেল? 53 বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি, কোথায় যাব? ভারত আমাদের বন্ধু, বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল। মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মনে আছে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে প্রথম দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাই কমিশনের সামনে হাজির। হাই কমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হলো বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ভারতের বিরোধিতা করে, কিন্তু ওয়াশিংটনের ইচ্ছায় ভারতের কাছে গ্যাস বিক্রির অস্বীকার করে 2001 সালের গ্যাস বিক্রির অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতায় আসে। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে 25 বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলে আজ 68 বছরের সীমান্ত সমস্যার সমাধান হয়। আরেকটা বাংলাদেশের সমান সমুদ্র সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি শান্তিপূর্ণভাবে। ছিটমহল বিনয় হয়েছে। তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই। বাংলাদেশের তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই এখন শেষ পরিণতির অপেক্ষায়। আগামী 8 জুলাই প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। সেখানে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ে আলোচনার পাশাপাশি তিস্তার পরিকল্পনা বিষয়ে চীনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো এই কথা স্বীকার করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, তিস্তা নিয়ে ভারত যেমন প্রস্তাব দিয়েছে তেমনি চীনের প্রস্তাবও আছে। যে প্রস্তাবটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে বাংলাদেশের কাছে, সেই প্রস্তাবটি বাংলাদেশে গ্রহণ করবে। প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে দেশের স্বার্থ সবার আগে বিবেচনা হবে। পানি চুক্তি নিয়ে অনিশ্চয়তা প্রেক্ষিতে তিস্তাকে ঘিরে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে এগিয়ে আসে চীন। চীন বাংলাদেশের অংশ তিস্তা প্রবেশ মুখে অনেকগুলো জলধারা নির্মাণ করা এবং জলধারার মাধ্যমে বর্ষা মৌসুমে পানি সংগ্রহ করা এবং সেই পানি শুষ্ক মৌসুমে ছেড়ে দিয়ে নদীকে সজীব রাখার একটি প্রস্তাব দেয়। $100 কোটি এই প্রস্তাবটি সম্ভবত যাচাই হওয়ার পরও এটা থেমে আছে। ভারত এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে। তবে নির্বাচনের পর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেন এবং তখন তিনি তিস্তা নিয়ে বিকল্প প্রস্তাব দেন। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প প্রস্তাবটি এবার প্রধানমন্ত্রী ভারত সফর আনুষ্ঠানিকভাবে আলোচনা হয় এবং ভারত নিয়ে একটি সমীক্ষার জন্য প্রস্তাব দিয়েছে। ভারতের বিশেষজ্ঞ দল তিস্তার নব্যতা ঠিক রাখা এবং তিস্তা নদীকে সজীব রাখার জন্য যৌথভাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে যেহেতু তিস্তা নদীর পানি ব্যবহার করে, সেই জন্য ভারতের প্রস্তাবটির ব্যাপারে তারা বেশি আগ্রহী। কারণ এই প্রস্তাবটি হলে ভারতের সঙ্গে পানি চুক্তির বিষয়টি নিয়েও মীমাংসা করা যাবে। অন্যদিকে চীনের প্রস্তাবটি যদি বাংলাদেশ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে পানি চুক্তি নিয়ে বৈরতা সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি নদীর
নদীর উৎস হলো ভারত। সেই কারণে দীর্ঘমেয়াদী সংকটের কথা বাংলাদেশ চিন্তা করছে। তবে এখন অর্থনৈতিক সংকটে থাকা বাংলাদেশের জন্য চীনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এবার প্রধানমন্ত্রী সফরে $700 কোটি সহায়তা দেবে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। এই $700 কোটি মধ্যে $200 কোটি হবে বাজেট সহায়তা। আর এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে তোলার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে। আর চীন কোনো কিছুর বিনিময় ছাড়াই এই ধরনের প্রস্তাব দেবে এটা ভাবা যায় না। এখন এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং প্রত্যেকটি নদীর উৎস মুখে ভারতে থাকার কারণে পানির জন্য ভারত নির্ভরতা, অন্যদিকে আর্থিক বিষয়ে চীনের উপর নির্ভরতা, এই দুইটির মধ্যে সমন্বয় করে বাংলাদেশ তিস্তা নিয়ে কোনো প্রকল্প গ্রহণ করবে সেটি দেখার বিষয়। তবে তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই এখন বেশ জমে উঠেছে। রিজভী আওয়ামী লীগ কানেকশন। রিজভী এখন বসন্তকাল চলছে, বিএনপিতে তার অবস্থান অত্যন্ত শক্ত হয়েছে। বিএনপির নতুন কমিটিগুলোতে তার জয়কার, এমনকি তার মহাসচিব হওয়াটাও গুঞ্জন শোনা যাচ্ছে। এরকম অবস্থায় রিজভীর প্রতিপক্ষরা চুপচাপ বসে নেই, বরং তারা মনে করছে রিজভীকে যেভাবে আপোষহীন এবং আন্দোলনমুখী হিসেবে বিবেচনা করা হয় বাস্তবতা না তা নয়, বরং আন্দোলনমুখী হিসেবে বিবেচনা করা হচ্ছে বাস্তবতা তা নয়, বরং রিজভীর সঙ্গে সরকারের একটি গোপন সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের জেরেই রিজভী রাজনীতি করছে। রিজভীর সঙ্গে সরকারের গোপন সম্পর্কের ব্যাপারে বিএনপি নেতারা এখন শুধু খোঁজ খবর নিচ্ছেন না, লন্ডনের পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। প্রশ্ন উঠেছে রিজভী কত বড় সংগঠন, তিনি কোন এলাকার প্রতিনিধিত্ব করেন এবং এলাকার তার জনপ্রিয়তা কি, সমস্ত প্রশ্ন নিয়ে এখন কর্মীদের কাছে যাচ্ছেন রিজভী। বিএনপি নেতারা তারা বলছেন যে অন্যরা মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়, রিজভীকে কেন গ্রেপ্তার করা হয় না? রিজভী মাত্র একবার গ্রেপ্তার হয়েছিলেন, তারপর জামিন পান 28 অক্টোবর। যখন বিএনপি নেতারা ঢালাওভাবে গ্রেপ্তার শুরু হয় তখন রিজভী কিভাবে বাইরে ছিলেন? এ সময় রিজভী মিছিল করেছেন। সরকারের সঙ্গে একটি গোপন এবং প্রচ্ছন্ন সম্পর্কের কারণে এটি প্রস্তাব হয়েছে বলে বিএনপির নেতারা দাবি। বিএনপির একাধিক নেতা দাবি করেছেন আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে রিজভীর গোপন সম্পর্ক রয়েছে, আর এই কারণে রিজভীকে গ্রেপ্তার করা হয় না আর আন্দোলনকে প্রশ্রয় দেওয়া হয়। রিজভীর আন্দোলনে নিয়েও বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন হঠাৎ করে একটি মিছিল করা বা দলীয় কার্যালয়ের নিরাপদ স্থানে থেকে প্রতিদিন গণমাধ্যমের সামনে মুখরোচক কথা বলার রাজনীতি নয়। তিনি সংগঠন গোছানোর জন্য কি করেছেন, বড় আন্দোলনে তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ক্ষেত্রে রিজভীর কোনো ভূমিকা নেই বলে মনে করেন অনেকে। বিএনপির একজন নেতা মনে করেন রিজভী দলীয় কার্যালয়ে পাহারা দেন বটে, তাছাড়া হঠাৎ করে ঝটিকা মিছিলের নামে একটি উত্তাপ সৃষ্টি করা হতো, তাছাড়া তার কোনো কর্মকাণ্ড নেই। রিজভী এই ঝটিকা মিছিলের করেন সরকারের সাথে যোগসাজশ করে। সরকারের রিজভীকে দিয়ে প্রমাণ করতে চায় যে বিরোধী দল সক্রিয়, তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় না। বিরোধী দল যে রাজনীতিতে সক্রিয় আছে এটা প্রমাণ করা হয় রিজভীকে দিয়ে। রিজভী সরকারের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা পায় বলে বিএনপির কোনো নেতা দাবি করেছেন। তবে রিজভীপন্থীরা এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন। তারা মনে করেন রিজভী আপোষহীন নেতার এক প্রতীক। শুধু এখন নয়, 1/11 থেকে রিজভী বিএনপি রক্ষার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেছেন। শুধু রিজভী নয়, তার পরিবার ত্যাগ বিএনপিতে একটি বড় প্রেরণা বলেও বিএনপির কোনো নেতা দাবি করেন। কর্মীদের কাছে রিজভী গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য রিজভীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে কেউ মনে করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।